নমস্কার বন্ধুরা, পিয়ার ভিলেজ কিচেনের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে রেসিপি শুরু করছি। রেসিপির জন্য এখানে 5-6 পিস মাছ নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি ছোট আলু সিদ্ধ করে, আর কিছুটা সাজনা কেটে নিয়েছি। এই ছোট আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এই আলু আর সাজনা দিয়ে মাছের ঝোল করব। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। এই ছোট আলুগুলো একটু ভেঙে নিচ্ছি। সবগুলো ভেঙে নিব না, দু একটা আলু একটু ভেঙে নিলাম। আর এখানে নিয়েছি 1 বাটির মতো মটরশুঁটি। মটরশুঁটি খেতে তো আমার দুর্দান্ত লাগে, কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এইদিকে মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেডি করে নিচ্ছি রান্নার জন্যে। মাছগুলো খুব সুন্দর ছিল। মাছটাকে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম সকল বন্ধুদের কাছে। রেসিপিটি বানানো একদমই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। মাছ মেখে রেডি করে নিলাম। এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এটা অতি অবশ্যই দিবেন কালো জিরে 1 চা চামচ, জিরে আর কিছু গোটা গরম মশলা। এটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসা অবধি ভেজে নিব। এই রোস্ট করা মশলাটাকে আমি ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিব। আর এইদিকে এই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্যে। খুন্তির সাহায্যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছই আমি দিয়ে দিলাম। মাছগুলোর এপাশ ওপাশ করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কালারও খুব সুন্দর চলে এসেছে। এবার মাছগুলো এক এক করে তুলে নিয়েছি। ছান্তার সাহায্যে প্রতিটা মাছই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজা তেলেই ফোড়ন দিব। মাছ ভাজা তেলে ফোড়ন দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন হয়ে আসা অবধি অপেক্ষা করব। ভালোভাবে ফোড়ন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটো, একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। মাছের ঝোলে টমেটো না দিলে হয়, মাছের ঝোলে টমেটো দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গরম পড়ে গেছে, গরমের দুপুরে এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, আর দিলাম স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হলে রান্নার টেস্টটা তো দারুণ হবে, সেটা আমরা সবাই জানি। দেখুন মশলা কষাতে কষাতে মশলা শুকিয়ে এসেছে। এবার মশলার পাত্রটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলু আর সাজনাগুলো দিয়ে এটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। আপনারা ভিডিও দেখতে দেখতে এতটা
দূর চলে এসেছেন, আমাকে একটা লাইক আর কমেন্ট করতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে, তাই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার জন্যে টেস্টটা আরও দুর্দান্ত লাগবে। দেখুন, নাড়াচাড়া করে আমি বেশ কিছু সময় এটাকে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। ঝোলটা হালকা পাতলা হবে, তাই বুঝে, পরিমাণ বুঝে ঝোলটা আমি দিয়ে দিলাম। গরমের দুপুরে এরকম হালকা পাতলা মাছের ঝোল থাকলে তো আর কিছুই লাগবে না বাঙালির। এই ড্রাই রোস্ট করা মশলাটা আমি মিক্সিতে দিয়ে দিলাম। এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা 2 চা চামচের মতো হয়েছে। এবার দেখুন ঝোলটা কত সুন্দরভাবে ফুটে এসেছে। খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ফুটে আসা ঝোলের মধ্যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো মাছই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আরেকটু সময় জাল করে নিয়ে আমি এর মধ্যে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম, এটা একটা স্পেশাল মশলা, এটা অতি অবশ্যই দিবেন। এটা দেওয়ার জন্যে এর টেস্টটা দারুণ আসে আর ফ্লেভারটাও দারুণ লাগবে। মশলাটা দিয়ে আরও কিছু সময় জাল করে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকেই চলে এসেছে। এবার রান্নাটা আমি ফিনিশ করব কুচানো ধনেপাতা দিয়ে। ধনেপাতা দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখছি আমি। ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। রেডি আমার হালকা পাতলা মাছের ঝোল। গরমের দুপুরে এই ঝোল যদি পরিবেশন করা যায় আর কিছুই লাগবে না। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী দেখা হবে নতুন নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।